আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আসছি তোমাদের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেন এমন একটা, আমি তো মনে করি ওই সময়টা খুব কাছাকাছি চলে আসছে। সবার দোয়া কবুল না হলেও কারো কারো দোয়া কবুল হয়, এই জন্য বলছি হয়তো আমারটা হচ্ছে না, কিন্তু কারো কারো দোয়া কবুল। সৎ কাজের আদেশ করিবে, অবশ্যই তোমরা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে বাধা প্রদান না করো, তাহলে মনে রাখবে খুব নিকটেই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে। তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। তার মানে বোঝা গেল, দাওয়াতের কাজ ছেড়ে দিলে, সৎ কাজের আদেশ ছেড়ে দিলে, জানি না আজকে স্বাধীন দেশ হয়েও ওয়াজে কেন পুলিশের বাধা, যে মুফতি আতিকুল্লাহ হুজুরের বয়ানে কেন পুলিশের বাধা, যে আতিকুল্লাহ হুজুর বয়ান দিতে পারবে না, যে ওনার সাথে একটু ঝামেলা করলো এই পুলিশেরা। তো দেখেন, তো আমি এখন মাহফিলে আছি কুড়িয়ারদি বালুর মাঠ। সবাই পাশে থাকেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কর্মকাণ্ডের কারণে 100 বছরের নামাজের নেকি আপনার আমলনামায় জমা হতে পারে, 100 বছরের হজের নেকি আপনার আমলনামায় জমা হতে পারে। সেই সুযোগটা আসবে দাওয়াতের মাধ্যমে। এটা পর্যায়ক্রমে আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে প্রথম আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদের দোয়া তখনই কবুল করবেন না যখন আমরা সৎ কাজের আদেশ ছেড়ে দিব। সোজা কথা, আমরা দাওয়াত, আপনারা রাজনীতি করতে থাকুন, যারা অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আছেন আপনারা জিহাদ করতে থাকুন, যার যার অ্যাঙ্গেল থেকে ইসলাম প্রচারের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করতে থাকুন। সাবধান, একজন আরেকজনের বিরোধিতা করবেন না। আর সময় নাই, শৃঙ্খলা লেগে যাক, আর চট করে তাদের দাদিমা বাংলাদেশে আবার ঢুকে যাক, এই সুযোগটা আমরা দেব না ইনশাআল্লাহ। এই সুযোগটা আমরা দেব না। এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা কি করব না, মতনৈক্য করব না। আপনারা কি একমত? কাদা ছোড়াছুড়ি করবেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলবেন, গীবত করবেন, হিংসা করবেন, বিদ্বেষ পোষণ করবেন, আর না, এগুলোর সময় শেষ। এখন আমরা সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমিও নিয়ত করেছি আর কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো কথা বলবো না। যদিও মাঝে মধ্যে বক্তব্য শুনে মনে হয় সে তো রং বের হয়ে, দু একটা কথা বের হয়ে ভুল ত্রুটি হয়ে গেলে হয়ে যেতে পারে। অতএব কারণে উনি একটা কথা বলে ফেলেছেন, এটাকে নিয়ে আমাদের এত মাথা গরম করতে হবে। উনি হয়তো বা পরবর্তীতে এটা সংশোধনীও দিতে পারে। হ্যাঁ, আমি একমত হতে পারলাম না, তাতে কি, কিন্তু সংশোধনী উনি দিতেও পারেন, অপেক্ষায় থাকবো। এটা তো এমন কিছু না যে এর দ্বারা ওনাকে একেবারে আমাদের স্বৈর শাসকের মানে কি বলবো দূষর বলে আখ্যাদান করতে হবে। এটা কিভাবে বলবো? উনি তো মাঠে ছিলেন, আমার মতো অনেকেই তো মাঠে ছিলাম না, থাকতে পারি নাই, উনি তো ছিলেন, ওনার বাহিনী নিয়ে সেখানে ছিলেন। অতএব শুধু এই কথাটাই বললাম, পিস্তরটা কিন্তু কোরআনের মতো দিয়েছেন। কিসের মতো দিয়েছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আয়াতের আলোকেই কিন্তু উত্তরটা দিয়েছেন। যুবরাজ বলে, তুমি কি বললা ঈমানদার? দ্যাট মিন্স এটা কি, এটার মিনিংটা কি? ঈমানদার কি? ঈমান কি জিনিস? হোয়াট মিন্স ঈমান? এবার জামালউদ্দিন কাশ্মীরি বলেন, ঈমান এর প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। এরপরে ব্যাখ্যা শুরু করলেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তোমাদের দোয়া কবুল করা হবে না ওই সময়। কোন সময়? যে সময় তোমরা সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে। তোমরা যখন নির্বিঘ্নে ইসলাম প্রচার করবো তো ইনশাআল্লাহ।
ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিব, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায় অবিচার বেবিচার যেখানেই থাকবে সেখানে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আর দাওয়াত চালিয়ে দিব। এবার দাওয়াত চালিয়ে দিলে কি লাভ? সহিহ মুসলিমের সম পরিমাণ নামাজের নেকি আপনার আমল নামায় এমনিতেই জমা হবে। দাওয়াতে লাভ আছে, সহিহ মুসলিমের হাদিস। তো নামাজের দাওয়াত দিব এখন থেকে, আমরা প্রত্যেককে নামাজের দাওয়াত দিব। শুধু নামাজের দাওয়াত দিব কেন, হজেরও দাওয়াত দিব। সে লোকটা হজ করে যে নেকি পাবে, আপনি ওই পরিমাণ নেকি পেয়ে যাবেন। হজের দাওয়াতটা দিতে হবে কেন? আমি কালকে একটা ঘটনা অবলোকন করেছি, সেটা দেখে বললাম। এই ভদ্রলোক খুব গল্প করতেছে, গল্পগুলো সত্য, মিথ্যা না। তার 5টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, 5টা ছেলে বড় বড় অফিসার হয়েছে। তার মানে ঘন্টার ঘন্টা মানে সে গল্পটা বলতেই আছে, তার মুখ থেকে তার ছেলেদের শোনা আমার ছড়তেছে না। তার ছেলে এই করছে, সেই বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকা লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি, তুমি মানুষকে হজের জন্য আজান দিয়ে দাও, আজান দিয়ে হজের দাওয়াত পৌঁছিয়ে দাও, হজের দাওয়াত দাও, হজ করতে বলো। আল্লাহ নিজে বলতেছেন নবীকে, ইব্রাহিম নবীকে, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি নাজিল করছে আমার নবীর উপরে। নির্দেশটা আমার নবীর প্রতিও আছে যে মানুষের কাছে হজের দাওয়াত দিয়ে দাও। ইয়াতুকা রিজালা, দেখবা কেউ পা দিয়ে হেঁটে। বিশ্বাস হয়েছে? আরে এতদিন তো আমাদের বিশ্বাসও নষ্ট হয়ে গেছিল। এই ফেরাউনটা যায় না কেন? তাকে ফালানো যাইতেছে না কেন? তার পতন হচ্ছে না কেন? আমরা কিন্তু এইরকম একটা আশঙ্কার মধ্যে ছিলাম, কিভাবে যে আল্লাহ মুহূর্তের মধ্যে ওই ফেরাউনের পতন ঘটাইয়া ডাইরেক্ট ইন্ডিয়া পাঠাইয়া দিল, আমরা বুঝতেও পারি নাই। এটাই নিয়ম। ক্ষমতার মালিক কে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা তোমার, নিয়ামতের মালিক তুমি, ক্ষমতার মালিকও তুমি। এই আয়াতটা আপনাদের একজন নেতা আমার বড় প্রিয় ছিল, আমার মহব্বত করত, প্রায় মাহফিলে গেলে তেলাওয়াত করত, আইনুদ্দিন ভাই, ঠিক আছে না? পড়তো, আল্লাহ তারে মাফ করে দেখে। আব্দুল ওয়াহাব আইনুদ্দিন ভাই চিনেন না?